আমি এরকম করে দাও তো, দেখো দেখো তোমার দাঁত কোথায়? আম্মু তোমার দাঁত কোথায়? আম্মু তোমার দাঁত কই? দাঁত দেখাও দেখাও। ই দেখি আম্মু দেখাও। আগে দাঁত দেখাও তুমি। ই থাক, শরীরটা খারাপ, ওরকম করো না। কষ্ট হচ্ছে মাম্মাম, কষ্ট হচ্ছে। আজকে আমাদেরই একটা ছোট ভুলের জন্য আমার মেয়েটা প্রচুর পরিমাণে কষ্ট পাচ্ছে। কি ভুল সেটা তো তোমাদেরকে অবশ্যই বলবো, তোমরা যাতে এই ধরনের ছোট ছোট ভুলগুলো না করো। দেখো, আমরা না চাইলেও আমাদের দিয়ে অজান্তে এই ভুলগুলো হয়ে যায়। কোনো বাবা মাই তার বাচ্চার ক্ষতি চায় না, কিন্তু তবুও তার মধ্যেও ছোট ছোট ভুল হয়েই যায়। বিশেষ করে যারা নতুন বাবা মা তাদের ক্ষেত্রে তো হয়েই যায়, তাই না? তো কি ভুল সেটা বলছি, তার আগে বলি কালকে সারা রাত ঘুম নেই। আমি একদমই ঘুমাতে পারিনি, প্রচণ্ড কান্নাকাটি করেছে। ওর হয়তো মাথাতেই যন্ত্রণা করছিল, যার জন্য একদম শুতে পারছিল না। আমি সকালে ঘুম থেকে উঠেই ডক্টরকে কল করে দিয়েছি, ওকে নিয়ে নার্সিংহোমে চলেও এসেছি টুকটাক কিছু রান্নাবান্না সেরে। ওর যা শরীরের কন্ডিশন আমাদের একদমই ভালো লাগছে না। যাই হোক, বাচ্চার কিছু হলে কোনো বাবা মায়েরই কিন্তু ভালো লাগে না। তো যে মেয়ে আমার সারাদিন খেলে বেড়ায়, দেখো কেমন ঝিম মরা হয়ে গেছে, এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে। মেইনলি কি হয়েছে, আমরা যেহেতু এখন মায়েদের এখানে থাকি, তো সারা দিন প্রচণ্ড পরিমাণে গরম, ঘাম তো এক প্রকার বসেই। তারপর রাতের বেলাতে বাড়িতে গেছিলাম, বাড়িতে যাওয়ার পরে কিছু টুকটাক রান্নাঘরের কাজ ছিল, আর এত পরিমাণে গরম ছিল। এটা শনিবারের ভিডিও, আর এই ঘটনাটা ঘটেছিল শুক্রবারে, ঠিক আছে? এত পরিমাণে গরম ছিল, তো সেই গরমেই আর কি আমি যেহেতু রান্নাঘরে, তো আমার মেয়ের একটা সমস্যা হলো, আমি যতক্ষণ কাজ করি ও কান্নাকাটি করে, ও আমার সঙ্গে সঙ্গেই থাকে। এবারে ঘরে না এসি চলছিল, এবার ওই যে গরম থেকে ও বারবার একবার ঘরে যাচ্ছে বাইরে আসছে, এই যে ব্যাপারটা হয়েছে না, এর থেকে আজকেও ঠান্ডা লেগে প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেছে। ওকে কিন্তু লাস্টে নেবুলাইজও করতে হলো। যাই হোক, ডক্টর বলেছিল দুবার করে দিলাম সারাদিন। তারপরে সকালে একটু আপডেট তোমাদেরকে দিলাম, সারাদিন ভিডিও করে নিই। এটা রাতের বেলা ছিল, ওকে গ্যাস দিতে নিয়ে এসেছিলাম, তো দেখো দিয়ে দিয়েছি। এখন এত কান্নাকাটি করেছে, ও ঘুমিয়ে গেছে এখানে, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। এমনিই তো শরীর ভালো নেই, মাঝে মাঝে একটু খেলছে, আবার এরকম ঝিমিয়ে পড়ছে, এরকমই করছে। তো যাই হোক, প্রচণ্ড বৃষ্টিও এসেছে। গতকাল সেইভাবে আর কোনো ভিডিও করিনি, এটা হলো পরের দিন সকালবেলা। আজকেও অনেক অনেক বেটার আছে, সেই জন্য আবার ভিডিওটা অন করলাম, ভাবলাম তোমাদেরকেও একটু আপডেট দিই। এখন সকালে ওর জন্য বানিয়ে নিচ্ছি সুজি, আর এদিকে আমাদের জন্য বানিয়ে নিচ্ছি কিন্তু চা সকালবেলা। আজকে ছিল রবিবার, তো রবিবার বলে যেহেতু আমার হাজব্যান্ডও বাড়িতে আছে, এই দিনটা আমরা নিজেদের মতো একটু সময় কাটাতে ভালোবাসি, সেটা তো তোমাদেরকে ভিডিওতে আগেই বলেছি। এখন এই যে দুজনের জন্য বানিয়ে নিলাম 2 কাপ চা। আর আমরা কিন্তু দুজনেই দুধ চা খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। কালকে তো যা হয়েছিল, ওর শরীর এত খারাপ ছিল, আর এখন সুজি এনেছি, এটাই করেই এনেছি। আর থালা বাসন এক্সট্রা নোংরা করতে একদম এনার্জি নেই, সেই জন্য এটাতেই বানিয়েছি, এটা করেই এনেছি, একটু সুজি খাওয়াবো। কালকে তো ওর যা অবস্থা হয়েছিল, আমরা দুজনেই ছিলাম। এখন একদম আল্লাহর রহমে পুরো সুস্থ। ওষুধ চলবে এখনো, ওষুধটা খেলে আরো ভালো হয়ে যাবে। তোমাদের সঙ্গে সেই সকালের পরে আর কিছুই তেমন ভাবে শেয়ার করা হয়নি, শেয়ার করার মতো তেমন কিছু ছিল না। এখন ঘড়িতে বাজে রাত 8টা, ওয়াজিয়া রেডি হয়েছে, আমি রেডি হয়ে গেছি, ওদিকে ক্যামেরার পিছনে তাসনিমও রেডি হয়ে গেছে। 3 জন মিলে যাচ্ছি, 3 জন না 4 জন মিলে, ওখান থেকে ফারিয়াও যাবে। আজকে আমার একটা ফ্রেন্ডের বিয়ে আছে, তো সেখানেই যাবো, কোনো ঠিক ছিল না, কিন্তু হঠাৎ করে ওয়াজিয়ার যেহেতু শরীরটা ভালো আছে, তাই ভাবলাম যে যাই, সেই জন্যই যাচ্ছি। ওখানে গিয়ে আবার তোমাদেরকে সবটা শেয়ার করবো। এই যে দেখো, ডেস্টিনেশনে কিন্তু পৌঁছেও গেছি। আর আজকে প্রচণ্ড গরম ছিল, ভেবেছিলাম একটু শাড়ি পরবো, কিন্তু তারপর ভাবলাম ওয়াজিয়াকে নিয়ে বাইকে আসতে পারবো না শাড়ি পরে, সেই জন্য আবার একটা ফ্রক চুড়িদারই পরেছিলাম। তো যাই হোক, খুব সিম্পলভাবেই এসেছিলাম, কেমন লাগছে জানিও। আমি নিজে যতটুকু যা পারি সেভাবেই আর কি সেজে যাওয়ার চেষ্টা করি সব জায়গাতেই। হ্যাঁ, তো এই যে দেখো, আমরা যাওয়ার কিন্তু বেশ কিছুক্ষণ পরেই ব্রাইড আর গ্রুম ওদের একটা এন্ট্রি ভিডিও হচ্ছিল এখানে। আর আমার ফ্রেন্ড আনোয়ার, আজকে ওরই রিসেপশন পার্টি ছিল, আমরা সবাই একসঙ্গে স্কুলে পড়াশোনা করেছি, তো ও রিসেপশন পার্টিতে আজকে এসেছিলাম। আর এখানে
যেখানে আর কি এটা হয়েছিল অনুষ্ঠানটা, সেখানের প্লেসটা এতটা বড় ছিল আর ফাঁকা ফাঁকা, খুব সুন্দর ছিল। গরমে এই একটা জিনিস খুব ভালো হয়েছে, এই যে দেখো বাইরেটা একদম ফাঁকা পার্ক ছিল, বাচ্চারা কিন্তু প্রচুর আনন্দ করেছে। আর এই যে দাদাটাকে দেখতে পাচ্ছ, এই দাদাটার কাছেই কিন্তু আমার বাপের বাড়ির পাশে বসে আমরা ফুচকা খাই। আগেও আমি আমার ভিডিওতে এই দাদাকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, বাপের বাড়ির পাশে ফুচকা খেতে গিয়ে। আজকে স্টলে ছিল ফুচকা, পকোড়া, মানে চিকেন পকোড়া, কফি, জুস। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করেছিল, বাচ্চারা কিন্তু প্রচুর মজা করেছে। আর এই যে দেখো আজকের ব্রাইড, খুব সুন্দর কিন্তু সাজানোটা হয়েছে। আর জানো তো, ব্রাইডের বাড়ি কিন্তু এখানে না, অনেক দূর এখান থেকে, সেই উত্তরাখণ্ড। এখানে দেখো রাইডগুলো, ওয়াজিয়াকে ওর পাপা একটু চড়াচ্ছিল, আমি একটু চড়াচ্ছিলাম, এইভাবেই ওকেও একটু কোম্পানি দিচ্ছিলাম আমরা। তারপরে এই যে জায়গাটা সুইমিং পুলের ধারে, এতটা নিরিবিলি আর এতটা সুন্দর ছিল, আমি বেশ অনেকটা টাইম কিন্তু এখানে কাটিয়েছি ওয়াজিয়াকে নিয়ে। ওয়াজিয়াও অনেক মজা করেছে, আর ওদিকে ফারিয়াও রাইডগুলো চড়তে বিজি ছিল অনেক। তারপরে খেতে বসে গেছিলাম, বেশ অনেকটা রাত হয়ে গেছিলো, ওই 10টা মতন বাজে। তো মেনু কার্ডটাও তোমাদেরকে শেয়ার করলাম, ওয়াজিয়াকে নিয়ে সবাই একসঙ্গে খেতে বসা পসিবল ছিল না, তাই আমি আর ফারিয়া আগে বসেছিলাম। তাসনিম বললো একটু পরে বসবে, সেই জন্য মেনুগুলো পরপর শেয়ার করে দিচ্ছি, কিন্তু অনেক কিছুই আমি কিন্তু এখানে ক্যাপচার করতে পারিনি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটিতে কিছু ভালো লাগলে পাশে থেকে আর অবশ্যই কিন্তু আমাদের সবার জন্য দোয়া করো।